আসসালামু আলাইকুম মোর প্রিয় ভিউয়ার্স বন্ধুরা দেখেন মুই আজকে আমাকে বরিশালের ঐতিহ্যবাহী একটা চড়া পিঠা বানানোর লইগা দেখেন কি নিছি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে। এইয়া হইলো আতপ চাউল আর বাতের চাউল দুই চাউল মিলাইয়া এই দেখেন চামিচ দিয়ে মাপতে মাপতে নিতে আসি। কারণ হইলো এই চাউলের সমান ডাইল দিমু হেই পরে ভালো হরিয়া ডাইল আর চাউল মিলাইয়া পানি দিয়ে ভিজাইয়া নিমু। আর এই আমাকে বরিশালে একেবারে খাস ঐতিহ্যবাহী পিঠা চড়া পিঠা খাইতেও হইয়া জম্মের মজা। এই দেখেন লইলাম চাউল পরিমাণ মতো মাপে মাপে এবার লইতে আসি মুসুরির ডাইল। তাই এই কিন্তু খেসারির ডাইল বা অন্য কোনো ডাইল দিয়েও করা যায়, তো মগদাসে বেশিরভাগ খেসারিই দেয়। এখন হাতের কাছে খেসারি নাই, মুসুরি ডাইল আছে হেয়ে দিয়ে চাউল দিয়ে মিশাইয়া ভিজাইয়া রাখমু এককাল পাক্কা 2-3 ঘন্টা পরে বেজলে পরে এই একবারে নরম হয়ে যাইবে চাউল আর ডাইল। হেলে ইয়ে বাটতে খুব ভালো হইবে, কারণ বাড়া ছাড়া ইয়ে তো পিঠা বানান যাইবে না। পাড়ায় বাটমু সুন্দর করিয়া, চাইলে মিক্সারেও দেওয়া যায় কিন্তু হেয়ে তো মজা হইবে না। মগো দেশের নাহানি মুই বানামো, মগো বরিশালের নাহান মোর মা দাদির মতো একেবারে এইয়া মাংসের ঝোল আলু দিয়ে খাইতে জম্মের মজা। এই দেখেন চাউল ডাল ভিজে গেছে ভালো করে দুই এখন পাড়ায় বাড্ডে নিতে আসি। এটা কিন্তু মিহি করিয়া বাটমু না, একটু একটু দানা দানা থাকবে চাউল আর ডাইলের, হেলে মোহে দিলে খাইতে ভালো লাগবে। এই জন্য এই যে দেখেন বাড্ডে লইতে আসি সুন্দর করে চাউল আর ডাইল। আশেপাশে এত শব্দ দূষণ, কেমনে যে ভয়েস দেই, কত কষ্ট করে একটু ভিডিও বানাই ভয়েস দেই দেখেন। তাই মুই ভালো করে বাড্ডে নিতে আসি। চাউল এমন যাবে যে পাড়া আর পুতায় চাপ দিলেই একদম গইলা যায়। এই চাউলটা যত বেজবে তত বাড়তে আরাম লাগে। এই দেখেন বাড্ডে নিতে আসি চাউল আর ডাইল সুন্দর করিয়া, আর এর মধ্যে হালকা পাতলা মশলাপাতি যা যা দিমু হ্যাঁ তো একটু পরেই দেখবেন। তো যার ভালো লাগবে মগো বরিশালে ঐতিহ্যবাহী চড়া পিঠার রেসিপিটা আশা করি আমাকে একটু কমেন্ট করে জানাইবেন। আর যার ভালো না লাগবে কি আর করমু, এক এক এলাকার এক এক খাওয়ার ঐতিহ্য। তো চাউলটা সুন্দর করে ডাইল দিয়ে বাইটটা একটা এই গোলা বানাই নিমু। এই দেখেন এইরকম করে বাটমু আদা ভাঙ্গা করিয়া, পুরা মিহি করে বাটমু না, তাহলে আর ভালো হইব না এই পিঠাটা খাইতে। এই আমার প্রিয়জনরা যারা দেখবে হেরা বুঝবে এখন পিঠা কেমন সুস্বাদু। এই দেখেন বাটছি চাউল ডাইল কতগুলি হইছে আমার এইখানে। 1/2 কেজি চাউলের লাগে 1/2 কেজিতে একটু কম ডাইল, পরিজন সংখ্যা বেশি লাগবে মগো। দেখেন এই দিয়ে দিছি জিরা পাউডার পরিমাণ মতো, এবারে দিয়ে দিমু হলুদ পাউডার অল্প করিয়া। সব বাড়া দিলে ভালো হইতে, তা ঢাকা শহরে বাড়া পামু কই, পাইলেও হ্যাঁ তো সময়ের ব্যাপার। এবারে দিতে আসি মরিচ পাউডার, জালটা একটু বেশি দিমু, জাল হইলে খাইতে মজা লাগবে আনে। তো মরিচও দেওয়া হয়ে গেল, এইবারে দিয়ে দিমু আর একটু ধনিয়া পাউডার। এই যে ধনিয়া পাউডার দিয়ে দিতেছি। যারা হলুদ মরিচ গুঁড়া পাউডার দিয়ে খাইতে পারবেন না এরা কাঁচা মরিচ বাড়িয়ে দিতেও পারেন হালকা হলুদ পাউডার দিয়া। তাই মুই মোর বরিশালের ঐতিহ্যর রান্না, তাই সব কিছু দিয়ে দিলাম বেশি বেশি জাল মশলাপাতিতে। এবার দিয়ে দিমু স্বাদ মতো নুন দিয়ে এবার এককাল সুন্দর করে কসলাইয়া মাহাইয়া নিমু এককাল, সব যেন মশলাপাতিগুলা এই মিশ্রণের লাগে ভালোভাবে ঢোকে, তাহলে খাইতে মজা লাগবে। এই আর কি গায়ে যত রাগ আছে জিদ আছে মানুষের উপরে হইয়ে সব এহিনি দিয়ে ভালো করে হাত দিয়ে ডললে মরলে একটা সুন্দর করে দলা বানাই নিতে আসি। দেখেন এই যে মাহামোহা ওইয়াও গেছে কত সুন্দর মোর দলা। এখন 10 মিনিট রাখিয়ে দেবো মাহাইয়া, ফিরেছি 10 মিনিট পর। এখন দেখেন এই তাওয়া গরম করে এর উপরে একটু সামান্য তেলের পোষা দিয়ে এর উপরে যে তাওয়াটায় বানামো হেঁটে তেলের মোছা না দিলে আবার এই গোলাটা আটকাই যাবে, সেই জন্য মোছা দিয়ে এর উপরে এই গোল্লা বড়াইয়া হাত দিয়ে গোল করে দিয়ে দিতে আসি। একেবারে বরিশালে ঐতিহ্যবাহী মগো চড়া পিঠা দিয়ে দিছি ডাক্কা। এবার ডাকনা দিয়ে দিমু একেবারে সুন্দর, 1 পিঠ হইয়া যাইবে, পরে আবার আর 1 পিঠ উল্টাইয়া দিমু।
আর খাইতে মগো বরিশাল্লা মানুষের একদম খুব প্রিয় প্রিয় বিয়ার্স। আজকের এই ছোট পরিসরের রান্নার রেসিপি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন কার কার কেমন ভালো লাগে এমন বরিশাল্লা চড়া পিঠা। ডাকনা দিয়ে দিছি, এক পাশ হইয়াও গেছে, এখন উল্টাইয়া নিমু। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় বিয়ার্স, আবার ফিরে আসবার একদিন। আল্লাহ হাফেজ।